অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ভর্তি রয়েছেন কমান্ড হাসপাতালে। তার হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে রাজ্যপালকে দেখেও এসেছেন মুখ্যমন্ত্রী। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, কেমন রয়েছেন রাজ্যপাল? চিকিৎসকরা কি বলছেন? দেখো না, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তার বুকের সমস্যা তৈরি হয়, বুকে ব্যথা শুরু হয় এবং তারপরেই তাকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা করে দেখা হয় এবং যেটা এখনো পর্যন্ত কমান্ড হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হৃদযন্ত্রে একটি ব্লকেজ পাওয়া গিয়েছে, তারই চিকিৎসা মূলত চলছে এবং সেখানে তিনি ভর্তি রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই তিনি ডুমুর জেলা স্টেডিয়ামে হেলিকপ্টারে ওঠার আগে রাজ্যপালকে দেখে আসেন। তার শারীরিক কি অবস্থা রয়েছে সেই নিয়ে চিকিৎসকদের থেকে তিনি তথ্য নেন এবং যেটা জানা যাচ্ছে রাজ্যপাল তার এই ব্লকেজ রয়েছে এবং সেই ব্লকেজের আরো চিকিৎসা প্রয়োজন। সেই কারণে কমান্ড হাসপাতাল থেকে তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। তবে এখনো পর্যন্ত যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে যে তার যে ব্লকেজ রয়েছে সেই ব্লকেজের যে চিকিৎসা সেই চিকিৎসা শুরু করা হবে দ্রুত এবং তার জন্যই যাবতীয় যা ব্যবস্থা সেগুলো করা হচ্ছে। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে কমান্ড হাসপাতালে, আর কিছুক্ষণের মধ্যেই সম্ভবত তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে। ধন্যবাদ ব্রতদীপ। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে দেখে এসেছেন হাসপাতালে গিয়ে। কি জানিয়েছেন তিনি শোনাবেন। আমি তো গভর্নর সাহেবকে দেখতে গেছিলাম, উনি হঠাৎ করে ভর্তি হয়েছেন, ওনার শরীরটা খারাপ। যাই হোক আমি দেখে এলাম। এখন মির্জাপুরে যাচ্ছে, প্রোগ্রাম আছে আজকে, কালকে প্রোগ্রাম করে আবার ফিরে আসবে। সবাই ভালো থাকবেন। দেরি হয়ে গেছে। আজ শালবনীতে জিন্দালতে জোড়া তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীর। জিন্দাল গোষ্ঠীর 1600 মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস। শালবনীতে 800 ইউনিটের 2টি তাপবিদ্যুৎ প্রকল্প গড়ছে জিন্দাল গোষ্ঠী। রাজ্য সরকারের সঙ্গে জার্মান সংস্থা যৌথ উদ্যোগে জোড়া প্রকল্প। অনুষ্ঠানে থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গোয়ালতোড়ে 112 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি তার জীবনে বহু হাজার হাজার শিলান্যাস করেছেন, কিন্তু সেখানে ফ্যাক্টরি কজায় হয়েছে, উৎপাদন কজায় হয়েছে, তার একটা রিপোর্ট উনি দেন। এই যে 14 বছর ধরে ইনি বেঙ্গল সামিট করেন এখানে, আমরা তো বোর, একই লোক, একই ভাষণ, একই খাওয়া দাওয়া, লোক আসতে চায় না, ব্যবসায়ীরা ভয় আসেন না হলে দোকান বন্ধ করে দেবে। তো কী লাভ হয়েছে তার একটা শ্বেতপত্র বার করুন না। এত বছর বেঙ্গল সামিটের কী কী ইনভেস্টমেন্ট হয়েছে, কত লক্ষ কোটি টাকা ইনভেস্ট হয়েছে এখানে, আর এতগুলো শিলান্যাস করেছেন, তার মধ্যে কটা সত্যিকারের ওখানে ইন্ডাস্ট্রি হয়েছে বা ব্যবসা শুরু হয়েছে বা চাকরি হয়েছে। কিছু করতে না, একটা নতুন গল্প দেন, মিথ্যা বলেন, শেষ হয়ে যায়। আজ কোথায় গেল দেউচা পাঁচামি? কেন বন্ধ হয়ে গেল? 1 লক্ষ না 2 লক্ষ লোকের চাকরি হওয়ার কথা ছিল, কটা লোকের হয়েছে? 1 কোদাল মাটি খোঁড়া হয়েছে, 1 ঝুড়ি ওখান থেকে কয়লা বেরিয়েছে, কিচ্ছু হবে না। নির্বাচনের আগে উনি ঢপ দেন, প্রতিশ্রুতি দেন, সেটা শুরু করে দিয়েছেন। মানুষ কিন্তু জেনে গেছেন, ওনার অভ্যাস, ওনার প্রকৃতি সব বুঝে গেছে।